তুফান তাণ্ডব বরবাদের পরে সাকিবিয়ানরা একটু ঝিমিয়ে গিয়েছিল। সাকিবিয়ানদের মধ্যে আগের মতো সেই উত্তেজনাটা আমরা দেখতে পাইনি। এর কারণটা কি? এর কারণ হচ্ছে কিছু লুজ পরিচালক, মানে লুজ বলতে তাদের ভেতরে সেই আনন্দ ফুর্তিটা নাই। মানে সিনেমা নিয়ে খেলতে হলে মাঠে যে খেলাটা কেমন করে খেলতে হয়, ওই সকল পরিচালক একটু পিছিয়ে ছিল। কিন্তু এবার দেখবেন সাকিবিয়ানদের কোপ দেখবেন রকস্টার সিনেমা দিয়ে। কারণ রকস্টার সিনেমার পরিচালক পুরোই পাগলা খ্যাপা। তিনি কখন যে কি করে বসে, ঠিক রায়হান রাফির মতো পরিচালক কিংবা বরবাদের মতো পরিচালক কিংবা আজমান রুশোর মতো পরিচালক দরকার। তা না হলে ভাই খেলা জমে না। এতটা বোকাশোকা কিংবা খুবই সাধারণভাবে এত সহজ সরল মানুষ সিনেমা ইন্ডাস্ট্রিতে চলে না। এরকম পাগলা খ্যাপা পরিচালক লাগবে। তো এই যে পরিচালক আজমান রুশো সাকিবিয়ানদের জন্য এই প্রথমবার বিশাল বড় একটা চমক নিয়ে আসছে। এবং শুধু সাকিবিয়ান না, বাংলা সিনেমাতে এই চমকটা ইতিহাস গড়তে চলেছে। হ্যাঁ, শাকিব খানের রকস্টার সিনেমার অ্যানিমেটেড টিজার দিয়ে সাকিবিয়ানরা এবার কোপ শুরু করবে। আর এই অ্যানিমেশন টিজারের পরে একের পর এক আপনারা গান পেতে থাকবেন। একাধারে আসবে ফুল টিজার এবং সিনেম্যাটিক টিজার, যেটা মানে সিনেমার সাথে যেটা অ্যাটাচ থাকবে, সেটাও কিন্তু একের পর এক আমরা চমক হিসাবে পেয়ে যাব। সো আগামী 1 তারিখে রকস্টার সিনেমার অ্যানিমেশন টিজারটা তারা ড্রপ করবে। এরপরে আজমান রুশোর যে প্ল্যানটা রয়েছে, তিনি রীতিমতো রকস্টার সিনেমা এখান থেকে ওখানে নিয়ে উঠবে। তো এই যে যে একটা পথ চলা এবং সাকিবিয়ানদের সাথে যে আজমান রুশো যেভাবে খেলবে, মাঠ গরম করবে, এটাই আমরা চাই। অনেকদিন পরে সাকিবিয়ানদের ভেতরে একটা অন্যরকম উত্তেজনা এবার দেখা যাবে এবং তারা সাকিবিয়ানরা কিভাবে এই রকস্টার সিনেমার প্রমোশন কিংবা রকস্টারকে উদযাপন করে সেটিও দেখতে পারবেন পরিচালক আজমান রুশোর হাত দিয়ে। এরকম পরিচালক দরকার, পাগলা খ্যাপা পরিচালক দরকার, ঠিক অনন্য মাউনের মতো পরিচালক দরকার, যে এটা করতে গিয়ে ওটা করে ফেলেছে, ওটা করতে গিয়ে ওটা করে ফেলে, নাহলে ভাই জমে না। তো জমে না। ঠিক রকস্টার সিনেমার পরিচালক আজমান রুশো ভাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। তার এই যে নতুন ক্রিয়েটিভ আইডিয়া, তিনি যে অ্যানিমেশন টিজার দিচ্ছে এই প্রথমবার, এই সিনেমাটি একটা নতুন হাইপ তুলবে। এবং এই শাকিব খানকে অ্যানিমেশন আকারে তৈরি করা কতটা মানে কঠিন, এবং যারা এই কাজটি করেছে তারা কিন্তু রীতিমতো শাকিব খানকে এই কাজটি দেখিয়েছে। শাকিব খান ভাই বলছে যে তুমি কি করে ফেললে, এটা কি দেখাইলে, এটা কি করে ফেললে। তো এই যে শাকিব খানকেও চমক দেওয়া, পাশাপাশি সাকিবিয়ানদের চমক দেওয়া, এটা কি চারটেখানে কথা মনে করছে? সাকিবিয়ানরা এবার মানে গর্জে উঠবে, সাকিবিয়ানরা এবার খেলবে। আর সাকিবিয়ানদের খেলা শুরু হলে অনেকেই কিন্তু মাঠ ছেড়ে পালাবে। এবারের ঈদে যা দেখলাম, গত ঈদে যা দেখলাম, শাকিব খানের সিনেমা নিয়ে অনেকেই কথা বলার সুযোগ পেয়েছে, খোঁচা দেওয়ার সুযোগ পেয়েছে। এবং একটু দুর্বলতা পরিচালক কিংবা দুর্বলতা প্রযোজক, নতুন পরিচালক প্রযোজককে পেয়ে তারা কিন্তু খোঁচা দিয়েছে, ঢিস মেরেছে, গরুর মতো ঢিসাঢিসি করেছে। এইবার সামনে কিন্তু এই সুযোগটা থাকছে না। রকস্টার সিনেমার বেলাতে কিন্তু এই সুযোগটা থাকছে না। এবার পরিচালক যে পাগলা খ্যাপা আর তার সাথে সাকিবিয়ানরা যদি মানে একটু নাড়া দেয়, বুঝবেন ঠেলা কত ধানে কত চাল, বুঝবেন। তো এবার আমরা রকস্টার সিনেমাতে এভাবে উদযাপন করতে চাই। আমাদের পরিচালক একটা পাগলা খ্যাপা পরিচালক, এরকম পরিচালক দরকার। ঠিক এই যে গল্পের সাথে মিল রেখে রকস্টারের প্রমোশন কিংবা রকস্টারের নতুন একটা স্ট্র্যাটেজি তৈরি করা, নতুন একটা মার্কেট ক্রিয়েটিভ করা, এটা হচ্ছে ভিন্ন ধারার শাকিব খানকে দিয়ে প্রেজেন্ট করানো হবে। এই যে অ্যানিমেশন টিজারটা আপনারা সারা বিশ্বে যখন দেখবেন, যে অন্যান্য বিশ্বের মানুষ প্রশংসা করেছে যে এই প্রথমবার বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম অ্যানিমেটেড টিজার আমরা দেখতে পেলাম, তাও শাকিব খানের সিনেমার মধ্য দিয়ে, এটা কতটুকু বড় ধামাকা হতে পারে আপনারা কি বুঝতে পারছেন? সো সাকিবিয়ানরা আপনারা রেডি থাকেন। আজমান রুশো ভাই অ্যানিমেশন টিজার দিয়ে রকস্টারের ধামাকা শুরু করতে যাচ্ছে। একের পর এক গান, টিজার, ট্রেলার আমরা দেখে নেব। এই যে 1 তারিখে যখন অ্যানিমেশন টিজারটা রিলিজ হবে, তারপরেই কিন্তু একাধারে ধামাকাগুলো আসতে থাকবে। 5 তারিখে রকস্টার সিনেমার শুটিং ক্যামেরা ক্লোজ হচ্ছে।